আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনীত হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় সারা দেশে নারীদের প্রতি নিপীড়ন, নির্যাতন, ধর্ষণ সহ সহিংসতার যে নিউজগুলো আমরা প্রতিনিয়ত পেয়ে যাচ্ছি তাতে ছাত্রদের মর্মাহত, ব্যথিত, আমরা ক্ষুব্ধ হয়েছি। আমরা বিগত সময়ের শুরুতে এই অন্তর্বর্তী সরকারের নির্দলীয় সরকারের শুরুতেই আমরা তাদেরকে সমর্থন জানিয়েছি বারবার এবং তাদের সকল কর্মকাণ্ডে আমরা নিঃশর্ত সমর্থন জানিয়েছি। কিন্তু দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে তত বেশি নারীদের প্রতি অত্যাচার, নির্যাতন, ধর্ষণ, নিপীড়নের যে সংবাদগুলো আমরা পাচ্ছি তাতে ছাত্র সমাজ শঙ্কিত, সাধারণ জনগণ শঙ্কিত হয়েছে। আমরা এই ধরনের পরিস্থিতি চাইনি, এই পরিস্থিতি কোনোভাবে কাম্য নয়। বাংলাদেশের গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই গণঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে বাংলাদেশ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে, ছাত্র সমাজ এক এবং ঐক্যবদ্ধ রয়েছি। কিন্তু আমরা লক্ষ্য করছি দিনের পর দিন এই নারীদের প্রতি সহিংসতা বৃদ্ধি পাচ্ছে, নারী নিপীড়ন বৃদ্ধি পাচ্ছে, ধর্ষণের ঘটনা বেড়েই চলছে। কিন্তু আমরা গণতান্ত্রিক ধারায় যে বক্তব্য, সেই বক্তব্যগুলো সরকারের নিকট থেকে শুনতে পাচ্ছি। আমরা স্পষ্টভাবে তাদের যে সদিচ্ছার অভাব সেটি আমরা লক্ষ্য করছি। আমরা আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের বোনেরা, ভাইয়েরা রাজপথে নেমে এসেছে। তারা ক্লাস বর্জন করেছে। তারা আমার বোন আসিয়ার বিচার চায়, আমার বোন আসিয়ার যে ধর্ষণ শিকার হয়েছে সেই ধর্ষণকারীদের প্রতি দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছে। তারা বাংলাদেশ থেকে নারীদের প্রতি নিপীড়ন, সহিংসতার অবসান চাচ্ছে। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল আমাদের এই ভাই বোনদের প্রতি সর্বাত্মকভাবে সমর্থন জানাচ্ছি। তাদের সকল কর্মসূচিতে ছাত্র দলের সকল পর্যায়ে নেতা কর্মীরা অংশগ্রহণ করছে। আমরা তাদের প্রতি সমর্থন জানাচ্ছি এবং আগামীতেও আমাদের এই বোন আসিয়ার ধর্ষণকারীদের বিচার সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের বোনদের সাথে, ভাইদের সাথে আমরা রাজপথে রয়েছি এবং ছাত্র দল এককভাবে আলাদাভাবে রাজপথে সর্বোচ্চভাবে থাকবে। সংগ্রামী উপস্থিতি, 16 আগস্টের পর ছাত্র দল প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ সুনিশ্চিতকরণে আমরা ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি করে যাচ্ছি, ধৈর্য সহনশীলতা পরিচয় দিয়ে যাচ্ছি এবং এই নির্দলীয় সরকারের প্রতি